মুসলমানদের দেশ, ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে কোরআন নিয়ে আলোচনা হবে, আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা করা হবে, একত্ববাদের কথা বলা হবে। এইখানে কেউ বাধা দিলে আসলে তাদেরকে আমরা আস্ত রাখবো, সাবধান। এই জন্য বলতে চাই, যারা এতদিন যাবত কোরআনুল কারীমের মাহফিলের মধ্যে বাধা দিয়েছ, সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলে দিতে চাই, ইতিপূর্বে আমরা দেখেছি মাহফিলের মঞ্চ থেকে শুরু করে মসজিদের মেম্বার পর্যন্ত কোনো ইমাম সাহেব হক কথা বলতে পারে নাই, কোনো ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলতে পারে নাই, কোনো ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারে নাই, কোনো ইমাম সাহেব দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারে নাই, কোনো ইমাম সাহেব চুরির বিরুদ্ধে কথা বলতে পারে নাই, কোনো ইমাম সাহেব ডাকাতির বিরুদ্ধে কথা বলতে পারে নাই। যদি তারা এই মঞ্চের মধ্যে বসে ডাকাতের বিরুদ্ধে কথা বলতো, চোরের বিরুদ্ধে কথা বলতো, বেঈমানদের বিরুদ্ধে কথা বলতো, তাহলে ইমাম সাহেবের চাকরি থাকতো না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কিন্তু এখন জানাই দিতে চাই, এখন এই বাংলাদেশটা হচ্ছে মুসলমানের দেশ। এইগুলো জায়গার মধ্যে আর তারা যেন বাধা প্রদান করতে না পারে, এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আলোচনা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদেরকে কোরআনের আরেকটা আয়াতের মধ্যে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের যদি আমরা ব্যাখ্যা বুঝতে চাই, তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে সর্বপ্রথম আমাদের পিতা, মানব জাতির পিতা, তিনি হলেন কে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কেউ বলতে পারবেন? ওনার মায়ের নাম তো বলতে পারবেন, তাই না? বলতে পারবেন না? কারণ কি? কারণ হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাও নাই এবং মাও নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা ছাড়া, বাবা ছাড়া নিজের কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তারপর থেকে সেখান থেকে শুরু করে আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পূর্বে যে নবী এসেছিলেন তার নাম কি? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়াই শুধুমাত্র কেবলমাত্র মায়ের মাধ্যমে পৃথিবীর মধ্যে এনেছেন, ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আছে? বাবা নাই। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়াই ওনার মা হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এবার আসেন আবার প্রথমে ফিরে যাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো মানুষকে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, এখনো আসতেছেন, পরবর্তীতে আসবেন, তারা কি মা বাবা ছাড়া নাকি মা বাবার মধ্য থেকে আসতেছেন? মা বাবার থেকে আসতেছেন, ঠিক কিনা? আমরা আছি, আমাদের মা বাবা আছে, আমাদের মা বাবারও মা বাবা আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন মা বাবার মাধ্যমে, ঠিক কিনা? এবং আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা ছাড়াও বান্দাকে পৃথিবীর মধ্যে আনতে পারেন কি পারেন না? আনতে পারেন। এবং বাবা ছাড়া শুধুমাত্র মায়ের মাধ্যমেও
আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে পৃথিবীর মধ্যে আনতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। তাহলে সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আমাদেরকে মা এবং বাবার মাধ্যমে প্রেরণ করেছেন। মা এবং বাবার মাধ্যমে আমরা এসেছি। আমরা সন্তান, আমার মা আছে, আমার বাবা আছে। আমার মা এবং বাবার মর্যাদা আছে না নাই? সন্তানের কাছে মা বাবার মর্যাদা আছে না নাই? আছে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, এ দুনিয়ার মানুষেরা, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু কার কথায় চলে? আল্লাহর কথায় চলে কি চলে না? সবগুলো আল্লাহ তাআলার অধীনস্থে আছে। আল্লাহ তাআলার হুকুমে সব চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা, তোমরা ভালো করে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা আমি কন্যা সন্তান দান করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি। আবার বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি। শুধু তাই নয় বান্দা, তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তানও দান করি, আবার পুত্র সন্তানও দান করি। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও বান্দা, শুধু তাই নয়, তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করি কন্যা সন্তানও দেই না, আবার পুত্র সন্তানও দেই না। আমি আল্লাহ তাআলা তাকে বন্দী বানায়া পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলাকে রাখি। এমন মানুষ আছে না নাই? এমন মানুষ আছে না নাই? এমনও মানুষ আছে শুধু মেয়ে সন্তান, ঠিক কিনা? এমনও মানুষ আছে শুধু ছেলে মেয়ে নাই। আবার এমনও মানুষ আছে ছেলেও আছে এবং মেয়েও আছে। আল্লাহ তাআলা বলেন, আমি ছেলে সন্তান এবং মেয়ে সন্তান দুইটাই দিয়া তাদের কলিজাটা ঠান্ডা করে দেই। কথা কোন ঠিক কিনা? এবং এমনও সন্তান আছে, এমনও মানুষ আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলেও দেন নাই, মেয়েও দেন নাই। এমন মানুষ আছে না নাই? আছে। সম্মানিত বন্ধুগণ, তাহলে কি বোঝা গেল? আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তান দেওয়ার মালিকও তিনি, আবার মেয়ে সন্তান দেওয়ার মালিকও তিনি, আবার ছেলে মেয়ে উভয়টাই দেওয়ার মালিক হচ্ছেন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, তাই নয়, এবং ছেলে এবং মেয়ে দুইটাই না দেওয়ার মালিকও হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যদি ছেলে সন্তান মেয়ে সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হয়ে থাকে এবং ছেলে সন্তান মেয়ে সন্তান না দেওয়ার মালিকও যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে ও বাংলাদেশের মুসলমান, আপনারা কোন যুগের মধ্যে পড়ে আছেন যে আপনারা আল্লাহ তাআলার কাছে না চাইয়ে বাবার দরবারে গিয়ে চায়? এমন মুসলমান সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলার কাছে চায় না, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, বাবার দরবারে যায়। আহারে, কত প্রকার বাংলাদেশের মধ্যে বাবার কোনো হুঁশ নাই। ল্যাংটা বাবা, খাজা বাবা, পীর বাবা, গোলাপ শাহ বাবা, আমন শাহ বাবা, তালা বাবা, খেতা বাবা, শিকল বাবা, আছে না নাই? কয়েকদিন আগে দেখলাম চটপটি বাবা। হায় হায়, শুনছেন নি আপনারা? চটপটি শাহ বাবার মাজার শরীফ। আস্তাগফিরুল্লাহ পড়বেন না? নাউজুবিল্লাহ পড়বেন না? এরকম বাবা আমাদের বাংলাদেশের মধ্যে আছে। কথা কোন ঠিক কিনা? আহারে, জাতির কপাল পুড়ে গেছে। আল্লাহ তাআলার কাছে চায় না, তারা বাবার দরবারে গিয়ে বাবার মাজারের মধ্যে গিয়ে বাবাকে কয়, বাবা একটা ছেলে সন্তান দাও, একটা মেয়ে সন্তান দাও। এর মতো কপাল পুরো জাতি আরো আছে? নাই। কয়েকদিন আগে একটা কথা শুনলাম, বলে যে একজন কবিরাজ আছে, কি কবিরাজ আছে, উনি নাকি যদি কেউ এসে বলে যে আমার ছেলে সন্তান লাগবে বা
মেয়ে সন্তান 5টা হয়ে গেছে, ছেলে সন্তান নাই, ওনার কাছে নাকি আসার পরে তাবিজ নিলে নাকি ওই তাবিজ যদি নিয়ে যায় বাড়ির মধ্যে ওনার নাকি মেয়ে সন্তান হয়। নাউজুবিল্লাহ বলবেন না? তাবিজের মাধ্যমে নাকি মেয়ে সন্তান আনে। আবার যদি কারো ছেলে সন্তান না থাকে, আবার যদি কারো মেয়ে সন্তান না থাকে, ছেলে সন্তান থাকে, তাকে কি বলে, আবার তাকে তাবিজ দিলে নাকি মেয়ে সন্তানের বাবা হয়ে যায়। আশ্চর্য ব্যাপার। আবার সন্তান যদি নাও থাকে, ওনার কাছে আসলে উনি নাকি তাবিজ দিলে সন্তান হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম ভণ্ড, এরকম মূর্খ আমাদের বাংলাদেশের মধ্যে এখনো আছে না নাই? সম্মানিত হাজিরিন, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এবং সন্তান না দেওয়ার মালিকও হচ্ছে একমাত্র আল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে মা বাবার মাধ্যমে পৃথিবীর মধ্যে প্রেরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কেমন মর্যাদা দিয়েছেন এবং বাবার কেমন মর্যাদা দিয়েছেন রে মুসলমান। মায়ের মর্যাদা এত বেশি, এত বেশি, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন। এমন তো অবস্থায় একজন বৃদ্ধা মহিলা আসলো। আসার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পড়লেন। দাঁড়ানোর পর ওনার চাদর মোবারক জমিনের মধ্যে বিছিয়ে দিলেন। বৃদ্ধা মহিলা চাদরের উপরে বসলেন। বসার পরে রাসূলের সঙ্গে কথাবার্তা বললেন। কথাবার্তা বলার পর সেই বৃদ্ধা মহিলা সেখান থেকে উঠে চলে গেলেন। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমরা জানতে চাই গো নবী, ওই যে বৃদ্ধা মহিলা আসলো তিনি কে? আপনি ওনার জন্য আপনার চাদর মোবারক জমিনের মধ্যে বিছাই দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমরা জানতে চাই মহিলার পরিচয় কি? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, ও সাহাবীরা রে, তোমরা জানো নি মক্কার জমিনের মধ্যে প্রথা আছে, মক্কার জমিনের মধ্যে যদি কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে সেই সন্তানটাকে ভালো পরিবেশে থাকার জন্য, সুন্দর ভাষা শেখার জন্য, সুন্দর পরিবেশে থাকার জন্য মক্কার জমিনের শহরের মানুষগুলো সেই গ্রাম থেকে কিছু সংখ্যক মহিলা আসে। সেই মহিলাগুলি সেই সন্তানগুলিকে পারিশ্রমিকের মাধ্যমে তাদের এলাকার মধ্যে নিয়ে যায়, গ্রামের মধ্যে নিয়ে যায় এবং নির্দিষ্ট সময়ের জন্য তারা লালন পালন করে। লালন পালন করার পর আবার সেই মায়ের কোলের মধ্যে সন্তানকে ফিরিয়ে দেওয়া হয়। সাহাবীরাম, সেরকম ভাবে আমি যখন জন্মগ্রহণ করেছিলাম, আমার দাদা আব্দুল মুত্তালিব তিনি আমাকে গ্রামের মধ্যে পাঠিয়ে দিলেন, যার কাছে আমি 2 বছর ছিলাম। তিনি আমাকে লালন পালন করেছিলেন, আমার দেখাশোনা করেছিলেন। তিনি আর কেউ নয় রে, কেউ নয়, তিনি হলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরাম, একটু আগে যেই মহিলা এসেছেন, একটু আগে যে মহিলা এসে আমার সঙ্গে কথা বললেন, সাহাবীরা, তোমরা জানো নি তিনি হলেন আমার সেই দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মায়ের মর্যাদা দেখেন, কত মর্যাদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা এসেছেন, দুধমা, মায়ের জন্য চাদর বিছিয়ে দিয়েছেন। দেওয়ার পরে ওনার সঙ্গে কথা বলেছেন, আদবের সহিত ওনাকে বিদায় দিয়েছেন। কিরকম মর্যাদা মায়ের! শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন। এমন তো অবস্থায় একজন সাহাবী আসলেন। আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার একটা প্রশ্ন ছিল। নবী বললেন, কি প্রশ্ন বলো? ওই ব্যক্তি এবার ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হলো, আমি কার খেদমত করব? আমার বাবার খেদমত করব নাকি আমার মায়ের খেদমত করব? তখন আল্লাহর হাবিব সেই সাহাবীকে ডেকে ডেকে বলেন,
সাহাবী, তুমি তোমার মায়ের খেদমত করবে। সাহাবী আবার দ্বিতীয়বার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তারপর কার খেদমত করব? তখন নবী ডেকে ডেকে বলেন, তোমার মায়ের খেদমত করবে। সাহাবী আবার তৃতীয়বার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তারপর কার খেদমত করব? আবার নবী আমার ডেকে ডেকে বললেন, তোমার মায়ের খেদমত করবে। সাহাবী আবার চতুর্থবার সাহাবী আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আমি কার খেদমত করব? তখন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবার খেদমত করবে। বলেন না সুবহানাল্লাহ। মায়ের কথা কয়বার বলেছেন? তিনবার। কয়বার বলেছেন? তিনবার। চতুর্থবার বাবার কথা বলেছেন। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মা বাবার সম্মান আছে না নাই? মা বাবার সম্মান আছে না নাই? ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্মের মধ্যে মা বাবার সম্মান, সন্তানের দায়িত্ব এবং আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সম্মানিত বন্ধুগণ, মা বাবার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার সন্তানেরা, তোমরা ভালো করে শোনো, তোমরা কখনো মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে না, মা বাবার সঙ্গে কখনো রাগ হয়ে কথা বলবে না, মা বাবার সামনে কখনো চোখ গরম করে কথা বলবে না। কিন্তু বাজান, লক্ষ্য করলে দেখা যায় আমাদের সমাজের মধ্যে, বাংলাদেশের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় এমন কুলাঙ্গার সন্তান আছে, মায়ের গায়ের উপর হাত উঠায় এমন সন্তান আছে না নাই? কুলাঙ্গার সন্তান মায়ের উপর হাত উঠায়, বাবাকে চোখ গরম করে কথা বলে, এমন সন্তান আছে না নাই? আহারে, যুবক তো বুঝলো না, সন্তান বোঝে না। সন্তান যদি বুঝতো যে মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে গালি দেওয়া যাবে না, মা বাবাকে কুটু কথা বলা যাবে না। কারণ কি? মা যদি একটা সন্তানের জন্য বদদোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেটা কবুল হয়ে যায়। এবং মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, সেটাও সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। এই জন্য এমন কুলাঙ্গার সন্তান আছে, আহারে, মা বাবাকে গালি দেয়, শুধু গালি দেয় না, এমনও অনেক নজির আছে, সন্তান মাকে ধরে পিটায়। কথা কোন ঠিক কিনা? বাবাকে ধরে পিঠায়, আঘাত করে, এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? আহারে, সে যদি বুঝতো মায়ের কত সম্মান, বাবার কত সম্মান, তাহলে সে কখনো এই কাজটা করতে পারতো না। সম্মানিত বন্ধুগণ, মা বাবাকে যদি সম্মান করা না হয়, মা বাবার সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, তাহলে একটা ঘটনা বলি, শোনেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একদিন এক কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। এমন তো অবস্থায় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন একটা কবরের মধ্যে আযাব হয়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, এ সাহাবীরা রে, তোমরা একটু দাঁড়াও, ওই যে দেখা যায় কবরের মধ্যে আযাব হয়,
তোমরা একটু দাঁড়াও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন ওই কবরের আযাবকে বন্ধ করে দেয়। সাহাবীরা দাঁড়িয়ে পড়লেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। রব্বুল আলামিন, দেখা যায় কবরের মধ্যে আযাব হয়, ইয়া রব্বুল আলামিন জানি না গো মাওলা কিসের জন্য আপনি আযাবের মধ্যে গ্রেফতার করেছেন, কিসের জন্য আপনি আযাবের মধ্যে গ্রেফতার করেছেন। হে রব্বুল আলামিন, আপনি এই কবরের আযাবকে বন্ধ করে দিন। এই কথা বলার পর আল্লাহর হাবিব হাত নিচে করলেন, লক্ষ্য করে দেখলেন কবরের আযাব বন্ধ হয় না। আল্লাহর হাবিব হাত উত্তোলন করলেন, কবরবাসীর জন্য দোয়া করলেন, হাত নামালেন, কিন্তু কবরের আযাব বন্ধ হয় না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, দোয়া কবুল হলো না, কারণ কি? আল্লাহর হাবিব সাহাবীদেরকে আবার ডেকে ডেকে বললেন, ও সাহাবীরা রে, আরেকবার হাত উঠাও। আল্লাহ তাআলা মনে হয় দোয়া কবুল করে নাই। সাহাবীরা মিলে, সকলেই মিলে আল্লাহর হাবিব আবার হাত উঠাইলেন। হাত উঠানোর পর আল্লাহ তাআলা ডেকে ডেকে কয়, আল্লাহ আপনি এই কবরের আযাব বন্ধ করে দিন। আবার হাত নামাইলেন, কিন্তু কবরের আযাব বন্ধ হয় না। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন, হায় হায়, আমি কোনো দোষ করলাম নাকি, আমি কোনো ভুল করলাম নাকি, আমার আল্লাহ তাআলা আমার উপর মন খারাপ করেছে নাকি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর রাগ হয়েছেন নাকি? আর এই কথা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন। আহারে, এমন নবী যিনি হাত উত্তোলন করতে দেরি, দোয়া করতে দেরি, কিন্তু আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করেন না। কথা কোন ঠিক কিনা? যে নবী দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করেন না, সেই নবী আজকে হাত উত্তোলন করে দোয়া করতেছেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইতেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতেছেন না। রহস্য আছে না নাই? জোরে কথা বলেন, রহস্য আছে না নাই? আহারে, যে নবী দোয়া করার সঙ্গে সঙ্গে আকাশের চাঁদ দুই টুকরো হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন প্রচার করার জন্য হুকুম দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিনের কাফের মুশরিক বেঈমানদের কাছে যখন দ্বীন প্রচার করার জন্য হুকুম করলেন, তখন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের মানুষগুলোকে ডেকে ডেকে বলতেছেন, এ মক্কার জমিনের মানুষেরা, তোমরা শোনো, তোমরা যদি দুনিয়ার মধ্যে কামিয়াব হইতে চাও এবং আখিরাতের মধ্যে যদি তোমরা কামিয়াব হইতে চাও, এ মক্কার জমিনের মানুষগুলো, তাহলে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মক্কার জমিনের মানুষেরা, তোমরা যদি আমার আল্লাহ তাআলাকে আল্লাহ হিসেবে গ্রহণ করে নাও এবং আমি মুহাম্মদকে যদি তোমরা নবী হিসেবে গ্রহণ করে নাও, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জীবনের মধ্যে শান্তির মধ্যে রাখবেন এবং আখিরাতের জীবনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিয়া জান্নাতের ফয়সালা করে দিবেন। এই কথা যখন মক্কার জমিনের কুরাইশ বংশের লোকদেরকে যখন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলার পরে মক্কার জমিনের মানুষ, তারা এত মূর্খ ছিল, তারা এত জাহিল ছিল, তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলতেছেন, হে মুহাম্মদ, তুমি যদি আসলেই নবী হয়ে থাকো, তোমাকে যদি সেই আল্লাহ তাআলা যদি নবী হিসেবে পৃথিবীর মধ্যে প্রেরণ করে থাকে, তাহলে তোমাকে আমরা একটা কথা বলবো, একটা কাজ করার জন্য বলবো, সেই কাজটা যদি তুমি করতে পারো, তাহলে আমরা সবাই তোমাকে নবী হিসেবে মেনে নেব। আল্লাহর হাবিব বললেন, কি কাজ করতে হবে? তখন মক্কার জমিনের কাফের বেঈমান মুশরিকরা বলল, হে মুহাম্মদ, তুমি যদি ওই যে আকাশের মধ্যে চন্দ্রটা দেখা যায়, সেই চন্দ্রটাকে যদি তুমি দুই টুকরো করে দেখাইতে পারো, তাহলে আমরা সকলেই
তোমাকে নবী হিসেবে গ্রহণ করে নিব এবং কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকাইলেন আর আল্লাহকে ডেকে ডেকে বললেন, আল্লাহ, আপনি আমাকে দ্বীন প্রচার করার জন্য বলেছেন যে আল্লাহ, আমি আপনার দ্বীন প্রচার করার জন্য আপনার একত্ববাদের দাওয়াত দিয়েছিলাম এই যে মক্কার জমিনের মানুষগুলোর কাছে। ওগো আল্লাহ, মক্কার জমিনের মানুষগুলো আমাকে বলতেছে, তুমি যদি আসলেই নবী হয়ে থাকো, আল্লাহ যদি তোমাকে নবী হিসেবে প্রেরণ করে, তাহলে ওই যে আকাশের মধ্যে চাঁদ দেখা যায়, আল্লাহ গো, ওই চাঁদটাকে আমাকে দুই টুকরো করার জন্য বলতেছে। ওগো আল্লাহ, আমি এখন কি করি? এই কথা বলার পর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বললেন, আল্লাহ, আপনি আমাকে দ্বীন প্রচার করার জন্য বলেছেন, আমি আকাশের দিকে হাত উঠাবো। এই কথা বলে যখন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে শাহাদাতের আঙ্গুলটা উঠাইতে দেরি, আমার আল্লাহ তাআলা সেই আকাশের চন্দ্রটাকে, আকাশের চাঁদটাকে দুই টুকরো করতে দেরি হয় নাই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব শুধু আকাশের দিকে লক্ষ্য করে, চন্দ্রের দিকে লক্ষ্য করে আঙ্গুল উঠাইতে দেরি, আর আল্লাহ তাআলা সেই চাঁদটাকে দুই টুকরো করতে দেরি করে নাই। সেই নবী আজকে দোয়া করতেছে, স্মরণ আছে নেই? সেই নবী আজকে দোয়া করতেছে, কিন্তু দোয়া কবুল হয় না। হে মুসলমান, শুধু তাই নয়, তাই নয়, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের পর, তাবুকের যুদ্ধ থেকে যখন তিনি ফিরতেছিলেন, এমন তো অবস্থায় নবীর সঙ্গে সফরের সাথী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আল্লাহর হাবিব যখন ফিরে আসতেছিলেন, তখন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর উড়ুর মধ্যে, আলীর রানের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন। এমন তো অবস্থায় আসরের নামাজ কাজা হয়ে গেছে, সূর্যটা ডুবে গেছে, মাগরিবের সময় হয়ে গেছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়েছে। হওয়ার পরে আলীকে ডেকে ডেকে বলতেছেন, আলী, আসরের নামাজ তো মনে হয় কাজা হয়ে গেছে। আলী তখন ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসরের নামাজ কাজা হয়ে গেছে, যা